গ্রামের শেষ প্রান্তে থাকত এক গরিব কৃষক পরিবার। বাবা কমল, মা শাপলা আর তাদের ছোট মেয়ে পদ্মা। তাদের ছোট্ট কুঁড়েঘরের পাশেই ছিল একটা বিশাল কলাগাছ। এক বর্ষাকালে প্রচণ্ড বৃষ্টি হল। দিনের পর দিন অবিরাম বৃষ্টিতে নদী উপচে পড়ল। সারা গ্রাম পানিতে তলিয়ে গেল। মানুষজন উঁচু জায়গায় আশ্রয় নিল, কিন্তু কমলর পরিবারের তো কোথাও যাওয়ার জায়গা ছিল না। পানি যখন তাদের ঘরের চৌকাঠ ছুঁয়ে ফেলল, তখন হঠাৎ একটা আশ্চর্য ঘটনা ঘটল। জাদুর কলাগাছটা কথা বলে উঠল, চিন্তা করো না, আমি তোমাদের রক্ষা করব। আমার পাতাগুলো দিয়ে একটা নৌকা বানাবো। কলাগাছ তার বিশাল পাতাগুলো ছড়িয়ে দিল। পাতাগুলো জুড়ে গিয়ে একটা বড় নৌকার মতো হয়ে গেল। কলাগাছের মোটা কাণ্ড হয়ে গেল নৌকার মাঝখানের খুঁটি, আর তার ঝুড়ি পাতাগুলো হয়ে গেল ছাদ। তাড়াতাড়ি উঠে পড়ো সবাই, কলাগাছ বলল। সবাই কলাগাছের নৌকায় উঠে পড়ল। সাথে নিল তাদের প্রয়োজনীয় জিনিসপত্র, কিছু খাবার আর পানি। কলাগাছের নৌকা পানিতে ভেসে চলল। এটা একটা অদ্ভুত দৃশ্য ছিল। সবুজ পাতার একটা ঘর পানিতে ভেসে বেড়াচ্ছে। গাছের ওপরে ছোট্ট পদ্মা বসে গান গাইছে। ভাসছি পানিতে কলাগাছের সাথে, নিরাপদ আছি আমরা তার হাতে। পথে তারা দেখল অনেক মানুষ আর পশু পাখি পানিতে আটকে পড়েছে। কলাগাছ বলল, আমরা সবাইকে সাহায্য করব। তারা একে একে উদ্ধার করল একটা বিড়াল, দুটো খরগোশ, একটা কুকুর আর কয়েকটা মুরগি। এমনকি তারা পানিতে আটকে পড়া আরও কয়েকটা পরিবারকেও তুলে নিল। কলাগাছের পাতা আরও বড় হয়ে গেল, যাতে সবাই আরামে থাকতে পারে। এটাই ছিল জাদুর কলাগাছের বিশেষত্ব। প্রয়োজন অনুযায়ী সে নিজেকে বড় করতে পারত। কয়েকদিন পর বন্যার পানি নেমে গেল। কলাগাছ তাদের একটা উঁচু টিলার ওপর নামিয়ে দিল। সেখানে তারা নতুন করে বসবাস শুরু করল। কলাগাছ বলল, এবার আমি এখানেই শিকড় গাড়ব, তোমরা আমার পাশেই ঘর বাঁধো। কমলের পরিবার আর যারা তাদের সাথে এসেছিল সবাই মিলে একটা ছোট গ্রাম বানালো। কলাগাছ তাদের প্রতিদিন সুস্বাদু কলা দিত। তার বড় পাতা দিয়ে তারা ছাউনি বানাত। বছরের পর বছর কেটে গেল। পদ্মা বড় হয়ে একটা সুন্দরী মেয়ে হল। কলাগাছও এখনও তাদের সাথে কথা বলত, আর যখনই কোনো বিপদ আসত সবাইকে রক্ষা করত। গ্রামের মানুষরা বলতো, যে গাছ বিপদের সময় মানুষের পাশে দাঁড়ায় সেই গাছ শুধু গাছ নয়, সে এক দেবতা। আর ছোট্ট পদ্মা প্রতিদিন কলাগাছের গোড়ায় বসে গল্প শুনত আর গান গাইত। কলাগাছও তার মিষ্টি গলায় সাড়া দিত। এভাবেই কলাগাছের ভাসমান বাড়ির গল্প হয়ে উঠল গ্রামের সবচেয়ে প্রিয় রূপকথা। প্রজন্মের পর প্রজন্ম এই গল্প বলে চলেছে, কিভাবে একটা জাদুর কলাগাছ বন্যার সময় সবাইকে রক্ষা করেছিল।